নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকেও রাত 8টায় প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা এপিসোড নিয়ে হাজির হলাম। ইতিমধ্যেই আপনারা থাম্বনেইলে দেখেছেন বিষয়বস্তুটা কি। দুটো অনুরোধ এই আলোচনায় আসার আগে করব। এক হচ্ছে, আপনারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশানটাকে ক্লিয়ার রাখুন, যাতে আপনাদের কাছে সর্বাগ্রে নোটিফিকেশান পৌঁছয়। দ্বিতীয় অনুরোধ এটাই যে এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে, অযথা ফোন করে বিরক্ত করবেন না। যদি আপনার এলাকার কোনো জ্বলন্ত সমস্যা থাকে, সেটা নিয়ে ভিডিও করে খবর আকারে পাঠান, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। এবারে আসি মূল খবরে। সেটা হচ্ছে, দীর্ঘদিন ধরেই যেটা শোনা যাচ্ছিল, তৃণমূলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ পিসি ভাইপোর লড়াই, নব্য এবং আদি তৃণমূলের লড়াই। তো এইটা ভোটের আগে থেকেই শুরু হয়েছিল, কিন্তু তখন বিরোধীরা বা অনেকেই মনে করেছিল যে এটা একটা আইওয়াশ, মূল সমস্যাগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার এটা একটা অন্যতম কৌশল। কিন্তু না, যেটা পরিষ্কার হলো সেটা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পরে সাম্প্রতিককালে তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন দুবার। প্রথম পোস্ট করেছেন যে লম্বা ফিরিস্তি দিয়েছেন, নবজোয়ার যাত্রা থেকে শুরু করে পরপর যাবৎ কী কী কাজ করেছেন, তার নেতৃত্বে কী কী কাজ হয়েছে, এবং সর্বশেষে লিখেছেন যে শারীরিক অসুস্থতার কারণে তিনি সাময়িক বিরতি নিচ্ছেন। দ্বিতীয় আর একটা টুইট করলেন, তাতে পরিষ্কার বললেন যে সরকার যেন দ্রুততার সঙ্গে কাজ করে এবং সরকার যেন সমস্ত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর নিরসন করে, মানুষ যাতে ন্যায় বিচারটা পায়, মানুষ যাতে তাদের যে হকের পাওনা সেগুলো যাতে পায়। তো আমরা এই টুইট দুটো দেখে অনেকে অনেক রকমভাবে ব্যাখ্যা করছি, কিন্তু আমি আজকে আপনাদের কাছে জানাবো যে একেবারে অন্দরের খবর, যেটা বলতে গেলে তৃণমূলের সূত্রের খবর, আরও পরিষ্কার করে বলতে গেলে তৃণমূল ভবন সূত্রের খবর। সেটা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে দ্বৈরথ, এটা দীর্ঘদিন ধরেই চলছিল। সংগঠনের রাশ কার হাতে থাকবে, প্রশাসন কার কথায় চলবে, এই দুটো বিষয় নিয়ে মূলত। তো ভোটের আগে এইটা নিয়ে একটা উত্তেজনা হলেও পরবর্তীকালে কিন্তু ভোট চলে আসে এবং সেই ভোটে 29টা আসনে জয়ী হয় এই রাজ্যে তৃণমূল কংগ্রেস, যার গেম চেঞ্জার বা মাস্টার হিসাবে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা অংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কৃতিত্ব দিচ্ছেন। ইতিমধ্যে কলকাতার বিভিন্ন রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে বড় বড় হোর্ডিং পড়েছিল, গেম চেঞ্জার দাদা বলে। তাতে যথেষ্ট রুষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখনও চান যে দলের সম্পূর্ণ হ্রাস এবং প্রশাসনের সম্পূর্ণ হ্রাস তার কথাতেই চলবে। এবং যেটা দেখা গেছে যে প্রার্থী নির্বাচনের সময় এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের মূল কারণ হচ্ছে অনেকগুলো, 2-3টে। তার মধ্যে প্রথম হচ্ছে যে তিনি চেয়েছিলেন নবীনদের প্রাধান্য দিতে এবং যারা অশীতিপর, যারা অসুস্থ, যারা বয়সের ভারে নুজ্জ, তাদেরকে একটু পেছনে রেখে নবীনদের দিয়ে সংগঠনটা পরিচালনা করতে বা ভোট বৈতরণীটা পার করাতে। এক্ষেত্রে দেখা গেছে সাংগঠনিকভাবে সেই সমস্ত কিছুর পরিবর্তন হয়নি। উল্টে যেটা দেখা গেছে যে প্রার্থী নির্বাচনের সময় সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতন বয়স্কদের আবার মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপত্তি থাকা সত্ত্বেও। এবং লক্ষ্য করে দেখবেন যে এই যে 3 জনের নাম বললাম, এই 3 জনের লোকসভা নির্বাচনী কেন্দ্রে একটা বারের জন্য প্রচারে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তিনি ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি ক্ষুব্ধ। এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পরে যখন গেম চেঞ্জার হিসাবে তার অনুগতরা, তার অনুগামীরা প্রচার করতে থাকে,
তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে ঘনিষ্ঠ মহলের খবর যে তিনি চেয়েছিলেন লোকসভার দলনেতার পদটা তিনি পাবেন। কিন্তু দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার একক সিদ্ধান্তেই জানিয়ে দিলেন যে সেখানে অভিষেকের সঙ্গে কোনো আলোচনা হয়নি, জানিয়ে দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় দলনেতা হবেন। এতে রুষ্ট হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়ত যেটা কারণ সেটা হচ্ছে ববি হাকিমের নেতৃত্বে যে কর্পোরেশন চলছে সেই কর্পোরেশনের কাজে বিশেষত ববি হাকিমের ওপরে একেবারেই সন্তুষ্ট ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং কার্যত ভোটের ফলে দেখা গেল যেভাবেই ভোট হোক না কেন পৌরসভায় কলকাতা পৌর নিগমের বহু ওয়ার্ডে নামি দামি সব তৃণমূলের যারা কাউন্সিলর তাদেরকে পেছনে ফেলে বিজেপি এগিয়ে গেছে। এটাতে রুষ্ট হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি বারংবার স্মরণ করিয়েছিলেন যে ক্যালকাটা কর্পোরেশনের মেয়র ববি হাকিমকে সরিয়ে অন্য কারুকে করতে, তার নিজস্ব লোককে করতে। এবং এখানে দেখা গেল অতীন ঘোষ থেকে শুরু করে বিভিন্ন যারা তাবড় পৌর কাউন্সিলর তারা কিন্তু পিছিয়ে পড়েছেন। পৌরসভার ফলের নিরিখে বিজেপি অনেকটাই তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছে। সামনেই কলকাতা কর্পোরেশনের ভোট, স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় অখুশি। তৃতীয় এবং মূল কারণ সেটা হচ্ছে যে আমাদের ওই মানিকতলা যে উপনির্বাচন, এই উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন সুপ্তি পাণ্ডে, অর্থাৎ প্রয়াত তৃণমূল নেতা এবং মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রীকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 3 বছর ধরে, সাধন পাণ্ডে মারা যাওয়ার পরে 3-3.5 বছর ধরে যখন একটা মামলা চলছিল, মামলা সম্প্রতি উঠে গেছে, তো সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে রেখেছিলেন শ্রেয়া পাণ্ডেকে, কারণ শ্রেয়া পাণ্ডে তৃণমূল যুব কংগ্রেসেরও সাধারণ সম্পাদক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা পারিবারিক সম্পর্ক। আরও বলা ভালো যে শ্রেয়া পাণ্ডের মেয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলে একই স্কুলে পড়ে, তারা খুবই পারিবারিকভাবে বিভিন্ন অনুষ্ঠানে তাদের যাতায়াত, তাদের ঘনিষ্ঠতা। অভিষেক আন্তরিকভাবে চেয়েছিলেন যে শ্রেয়া পাণ্ডেকে এবারে প্রার্থী করা হোক, কারণ শ্রেয়া পাণ্ডে একটা এনজিওর নামে প্রচুর কাজ করেন। কিন্তু দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রার্থী করলেন সুপ্তি পাণ্ডেকে, যেটা একেবারেই অভিষেকের নাপসন্দ। এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় একথাও ঘোষণা করলেন যে সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করে এমন করা হয়েছে, শ্রেয়া পাণ্ডে অর্থাৎ সাধন পাণ্ডের মেয়েকে টিকিট তো দেওয়াই হলো না, উল্টে তিনি নির্দেশ দিয়েছেন যে শ্রেয়া পাণ্ডেকে যেন নির্বাচনী সমস্ত কার্যকলাপ থেকে দূরে সরে রাখিয়ে দেওয়া যায়। এইসব ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড ক্ষুব্ধ। তিনি চিকিৎসার কারণে, শারীরিক কারণে তিনি বিরতি নিচ্ছেন বলে জানিয়েছেন। কিন্তু এর আগেও আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বহুবার বিদেশ যেতে চিকিৎসার কারণে, কোনোবার কিন্তু এইভাবে তাকে জানাতে হয়নি, তিনি নিঃশব্দে গিয়েছেন, কোনোবার সাংবাদিকদের বা ইডিকে জানিয়ে গিয়েছেন। এবার এই একমাত্র দেখলাম তিনি একটা লম্বা ফিরিস্তি দিলেন, এক্স হ্যান্ডেলে পরপর 2বার পোস্ট করলেন, এবং তিনি যে সরকারের কাজে একেবারেই খুশি নন, তার ওই শেষ এক্স হ্যান্ডেল পোস্টেই বোঝা গেল যে সরকার যাতে দ্রুততার সঙ্গে কাজ করে, অর্থাৎ সরকার দ্রুততার সঙ্গে কাজ করছে না। দ্বিতীয়ত হচ্ছে সরকার যেন সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে, তার মানে সমস্ত মানুষের আকাঙ্ক্ষা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি 400% কাজ করে ফেলেছেন, সেটার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একেবারেই একমত নন, সেটা কিন্তু তার এক্স হ্যান্ডেলে পরিষ্কার হয়ে গেল। সুতরাং এই দ্বন্দ্ব কোথায় গিয়ে ঠেকবে সেদিকে এখন আমাদের নজর থাকবে, আপনাদেরও নজর থাক ভয়েস অফ অনির্বাণের দিকে। আজ এই অবধি, নমস্কার।